বেআইনিভাবে ফাঁকা হয়ে যাচ্ছে রূপনারায়ণের পাড়, মাটি কেটে ইট তৈরি হচ্ছে। গ্রামবাসীদের দাবি, এভাবে মাটি কাটা হলে বন্যার আশঙ্কা থাকছে। বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন শ্যামপুর ব্লকের মানুষ, সুরাহা হয়নি। দাবি গ্রামবাসীদের। এটা হচ্ছে যে শ্যামপুরে তো হাঙর, এই মাটি হাঙর যারা মাটি নদী থেকে তোলা, এটা হচ্ছে একটা চিরাচরিত প্রথায় দাঁড়িয়ে গেছে। হয়তো এর নদী এমনভাবে কাটা হয়ে যাচ্ছে যে কেউ এর প্রতিবাদ করছে না। আমরাও প্রতিবাদ করতে গেলে অসুবিধা হচ্ছে। পার্টি করছে না করছে আমরা ঠিক বলতে পারছি না, কারণ আমরা তো সাধারণ মানুষ। এখন বন্যার পরিস্থিতি যদি হয়, আগে বোধহয় আমাদের শ্যামপুর থানায় আগে ডুববে। মাটি কাটা নিয়ে চরমে রাজনৈতিক চাপানোতর। ইটভাটার মালিকদের সামনে রেখে আসলে পিছন থেকে কলকাঠি নাড়ছে তৃণমূলের নেতারা। অভিযোগ বিজেপির। এখন হচ্ছে আপনার শ্যামপুর 2 নম্বর ব্লকের ডিএম ঘাট 1-এ এখন এক চেটিয়া আপনার নদীর যে আপনার চর উঠেছে, সেই নদীর চরে আপনার হচ্ছে বিভিন্নভাবে বেআইনিভাবে মাটি কেটে নিয়ে চলে যাচ্ছে এবং চর ধ্বংস হচ্ছে। জনস্বার্থ বিরোধী কোনো কাজ যদি ব্রিকফিল্ডের মালিকরা করে থাকে, তাকে প্রতিরোধ হবে, প্রতিবাদ হবে এবং প্রশাসনকে দিয়ে আমরা নিশ্চয়ই অ্যাকশন একটা নেব। মাটি কাটা বন্ধ হোক চাইছেন গ্রামবাসীরা। পুলিশের পদক্ষেপের দিকেই তাকিয়ে তাঁরা। উলুবেড়িয়া থেকে মনোজ রায়ের রিপোর্ট, এনকেটিভি বাংলা।